অস্বাভাবিক মৃত্যু বেঙ্গালুরুতে। দুর্গাপুরের কাংসার গোপালপুরের উত্তরপাড়ার দিয়া মণ্ডল বেঙ্গালুরুতে নার্সিং পড়তে গিয়েছিল বছর দুয়েক আগে। এবার দ্বিতীয় বর্ষে পড়েছিল তার পড়াশোনা। শনিবার সন্ধে 6টা সাড়ে 6টা নাগাদ দিয়ার ফোন আসে মায়ের কাছে, কথাও হয়। কিন্তু এর 10 মিনিটের মধ্যে গোপালপুরের দিয়ার এক স্কুলের বন্ধুর কাছে বেঙ্গালুরু থেকে খবর আসে দিয়া আর নেই। তার ঝুলন্ত দেহ বেঙ্গালুরু পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে, সেখানেই তার মৃত্যু হয়। যে মেয়ে সবাইকে খারাপ সময়ে আশা ভরসা দিত, সেই মেয়ে কখনোই আত্মহত্যা করতে পারে না। তার মৃত্যু রহস্যময়। অবিলম্বে সেই সত্যি উদ্ঘাটন করুক রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর কাছে কাতর আর্জি দিয়ার মা ও পরিবারের একমাত্র মেয়ে ছিল দিয়া। বাবা হোটেল ম্যানেজমেন্ট করে কর্মসূত্রে বাইরেই থাকতেন, এখন দিল্লিতে আছেন তিনি। এই মৃত্যুর পেছনে রহস্য রয়েছে দাবি পরিবারের। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বাসিন্দা রাহুল নামের একটি ছেলে তার সাথে বেঙ্গালুরুর ওই কলেজেই পড়তো। দিয়াকে সে ভালোবাসতো, খুব ডিস্টার্বও করতো তাকে। এই রহস্য মৃত্যুর পেছনে তার কোনো হাত নেই তো, সন্দেহ দিয়ার পরিবারের। অভিযোগ, সেমিস্টারের সময় মতো টাকা জমা করতে না পারলে মানসিক চাপ তৈরি করত, জরিমানার কথা বলা হতো সময়ে টাকা দিতে না পারলে। এই মানসিক চাপ কি নিতে পারেনি বাড়ির কথা ভেবে? আমার মেয়ে ব্যাঙ্গালোর গেছিল পড়াশোনা করতে, কি পড়তো? নার্সিং। কবে গেছিল? কতদিন হলো? ও 1.5 বছর হয়ে গেল। তারপরে হ্যাঁ, এসেছিল, ঘরে এসেছিল? হ্যাঁ, ঘরে এসেছিল। কবে এসেছিল? এই 13 তারিখে বাড়ি, 14 তারিখে বাড়ি এসছে, আর 28 তারিখেও চলে গেছে। কি জানলেন কালকে ফোন যখন এলো? আমি ফোন করেছি 10 মিনিট আগেও আমার মেয়ে আমার সঙ্গে কথা বললো। গতকাল? হ্যাঁ, তারপরে আমি পরে তখন 8টা সাড়ে 8টা হবে, তখন আমার কাছে ফোন এসছে, দিয়া এরকম মারা গেছে। এরকম করে কি করে আমি জানি না। কি মনে হয় আপনার মেয়ে? দেখুন, আমি বলতে পারছি না এইখানের কি খবর, তবে এর সত্যতা উদ্ঘাটন হওয়া, আমি চাই সত্যতা উদ্ঘাটন হোক। কেন কি করেছে, কি হয়েছে, আমি তো এখানে বসে কিছু জানতে পারছি না। আমার মেয়ে স্ট্রং মেয়ে, আমার মেয়ে সুইসাইড করার মতো মেয়ে নয়। কি মনে হয় রাজ্য সরকারের কাছে কি বলবেন? আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে বিনীত নিবেদন, যেন ওখানকার সরকারের সঙ্গে একটুখানি যোগাযোগ করে এর সত্যতা উদ্ঘাটন করুন। এই বিনীত অনুরোধ আপনার কাছে করছি, নাহলে এরকম কত মেয়ে ওখানে ঝরে যাবে। একটু দয়া করুন, আমার মেয়ের আমি ন্যায্য বিচার চাই। কি মনে হয় আপনার মেয়ে সুসাইড করতে পারে? না, আমার মেয়ে সুসাইড করার মতো মেয়ে নয়। কি মনে হয় মেরে দেওয়া হয়েছে? মেরে দেওয়া হয়েছে না কি হয়েছে আমি তো ঠিক জানি না। মৃত্যুটাকে মেনে নিতে পারছি না, আমি ওর মৃত্যু মেনে নিতে পারছি না। আমার মেয়ে যে কথা বললো 10 মিনিট আগে কথা বলেছে। ওই বললো আমার একটা, আমি ওকে ছেলে ডাকি, ওরই বন্ধু, ওখানে পিসিমশাইয়ের বাড়িতে এসছে। ওকে বললো, মা তুমি আকাশ এসছে, ওকে একটুখানি চাউমিন করে দাও। আমি বলছি ঠিক আছে বাবা, চাউমিন করে দিচ্ছি। ও চাউমিন খেয়ে বেরিয়ে গেল, আর সঙ্গে সঙ্গে একটু পরে গিয়ে আকাশ আমাকে ফোন করেছে, কাকিমা দিয়াকে ফোন করো তাড়াতাড়ি, কি যে একটা হয়েছে। ফোন করে আর ফোনে পাইনি আমার মেয়েকে। ওরা বলছে হসপিটালে নিয়ে গেছে কাকিমা, দিয়া এরকম হয়েছে, গলায় এরকম ওড়না জড়ানো ছিল। কি করে হলো ওই বেডের মধ্যে, বল আমাকে। হ্যাঁ, রাহুল ওকে উল্টো পাল্টা কথা বলতো। এবার কি বলতো আমার মেয়ে খুলে বলেনি, হয়তো আমি এই মোরবান ছোড়ার এখানে থাকে। মানে ও রাহুল বলতো আমার মেয়ের সঙ্গে ছবি আছে। আমি সন্দেহ করতে ঠিক পারছি না, কিন্তু ওকে ডিস্টার্ব করতে হয়তো কিছু বলেছে আমার মেয়েকে কিছু বলেছে। আমার মেয়ে খুব সেনসিটিভ মেয়ে, স্ট্রং হলেও একটু সেনসিটিভ আছে, মানে ও দুঃখ কষ্ট কারো দেখতে পারে না। ওকে বললে ও বলেছে আমাকে কখনো ডিস্টার্ব করবি না। ও বলছে তুই ওর সঙ্গে কথা বলিস কেন, রাহুল বলতো তুই ওর সঙ্গে কথা বলিস কেন, ওর সঙ্গে মিশবি না বলছে। হ্যাঁ, কলেজে আছে। হ্যাঁ, ও বলছে আমার মেয়ে বলছে আমি সবার সঙ্গে মিশবো,
আমি আমি এখানে পড়তে এসেছি, সবাই আমার ফ্রেন্ড। আমরা তো কিছু এমনি জানতে পারি নাই। আমার বিনীত নিবেদন যে মুখ্যমন্ত্রী আমাদের যেন এর সত্যতা উদ্ঘাটন করে। মেয়েটাই এরকম কাজ করার মতন মানসিকতা ওর নেই। ও আমাদের সবসময় বলতো, বড় মা, আমাকে বড় মা ডাকতো, যে বড় মা, যতই বিপদ হোক, যতই কষ্ট হোক, কোনোদিন আত্মহত্যা কেউ করবে না। ওর মাকে বলতো, আমাদের বলতো, কিন্তু আমরা মেনে নিতে পারছি না যে ওইটা ও নিজে করেছে। এটা ওকে ওখানেরই কিছু একটা ঘটনা ঘটেছে, ওরা আর কিছু করেছে, নাহলে এইভাবে হয় না। 10 মিনিট আগে যে মেয়ে মায়ের সঙ্গে কথা বলে, সে এরকম কাজ করতে পারে? খুব কষ্ট করে মানুষ করছে মেয়েটাকে, এরকম করার কথা না। কিন্তু আমার একটাই আবেদন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে এর একটা সত্যতা উনি উদ্ঘাটন করুক, ওইখানে সরকারের সঙ্গে যোগাযোগ করে। আমার নাম শিবানী হালদার।